বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মৌসুমী মৌ। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষর হলো ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে এই চুক্তিকে মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারি সৌদি সফরে আল ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় এই চুক্তি। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানেই উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন, অর্থাৎ আক্রান্ত হলে একে অপরকে রক্ষায় এগিয়ে আসবে সৌদি আরব ও পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে এই চুক্তির তাৎপর্য অনেক। এটিকে তারা বলছেন মুসলিম বিশ্বের জন্য নজিরবিহীন অগ্রগতি। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সহ দুই দেশের শীর্ষ নেতৃত্ব। শাহবাজ শরীফ উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের জনগণের অগ্রগতি কামনা করেন। প্রায় 8 দশকের অংশীদারিত্বের ভিত্তিতে হওয়া এই চুক্তি শুধু সৌদি পাকিস্তান সম্পর্ককেই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং মুসলিম বিশ্বের ঐক্যকেও নতুন মাত্রা দিল। সানিয়া আহমেদ, নাগরিক। দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আছেন ট্রাম্প। মহাসমারোহে রাজপ্রাসাদে তাকে অভ্যর্থনা জানায় ব্রিটিশ রাজপরিবার। আয়োজিত হয় ভোজ সভা, পরিবেশিত হয় ব্রিটিশ সামরিক বাহিনীর বিশেষ সঙ্গীত। রাজকীয় আয়োজন থাকলেও ট্রাম্পের আগমনে লন্ডনের রাস্তায় চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। স্থানীয় সময় বুধবার ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে সস্ত্রীক পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় লাল গালিচার সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর বিশাল প্রদর্শনীর মাধ্যমে আড়ম্বরপূর্ণ আয়োজনে তাকে স্বাগত জানায় রাজপরিবার। এরপর অনুষ্ঠিত হয় এক ভোজ সভা। ব্রিটিশ সামরিক বাহিনীর বিশেষ সঙ্গীত পরিবেশিত হয় এখানে। ট্রাম্পের সাথে বাণিজ্য, শুল্ক এবং ইউক্রেন ও ইসরায়েল নিয়ে আলোচনার মাধ্যমে দুই দেশের বিশেষ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একদিকে যেখানে মার্কিন প্রেসিডেন্টের আগমনে রাজপ্রাসাদে চলছে অভ্যর্থনা অনুষ্ঠান, ঠিক সে সময় ট্রাম্প বিরোধী বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। শাশ্বতী সরকার, নাগরিক। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। গাজাবাসীর উপর ইসরায়েলের এই বর্বরতা বন্ধে দেশটিকে মার্কিন সহযোগিতা বন্ধের আহ্বান জানান তিনি। গাজায় ভয়াবহ হামলার কারণে ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও একাডেমিক সংস্থা। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় 98 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 385 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে লন্ডন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের দাবি, সপ্তাহান্তে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজায় চলমান সামরিক আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে লেবার পার্টির ভেতর থেকেই চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় মানবিক পরিস্থিতি উন্নতিতে কার্যকর পদক্ষেপ না নিলে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিদেশে বিনিয়োগের নামে বিপুল অর্থ দেশ থেকে বের করে নিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে, শুধু গত অর্থ বছরেই প্রায় 3,500 কোটি রুপি গেছে বিদেশে। এর মধ্যে অর্ধেকের বেশি গিয়েছে কর স্বর্গ দেশগুলোতে। সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সিঙ্গাপুর, মরিশাস ও সংযুক্ত আরব আমিরাতে। বিদেশে বিনিয়োগের নামে বিপুল অর্থ দেশ থেকে বের করে নিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা।
এর বড় অংশই যাচ্ছে কর স্বর্গ বা ট্যাক্স হেভেন নামে পরিচিত দেশগুলোতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য বিশ্লেষণে দেখা গেছে 2023-24 অর্থবছরে বিদেশে সরাসরি বিনিয়োগের নামে ভারত থেকে বেরিয়েছে প্রায় 3,500 কোটি রুপি। এর মধ্যে অন্তত 56% গেছে স্বল্প করের দেশগুলোতে। সবচেয়ে বেশি অর্থ গেছে সিঙ্গাপুর, মরিশাস ও সংযুক্ত আরব আমিরাতে। কেবল এই 3 দেশেই গেছে মোট বিনিয়োগের 40% বেশি। চলতি অর্থবছরের শুরুতেই এ প্রবণতা আরও বাড়ছে। প্রথম প্রান্তিকে ভারতীয় কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগের 63% গেছে ট্যাক্স হেভেনে। বিশেষজ্ঞরা বলছেন শুধু কর বাঁচানোর জন্য নয়, কৌশলগত কারণেও এসব দেশ বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। সিঙ্গাপুর বা মরিশাসের মতো দেশে বিশেষ উদ্দেশ্যমূলক প্রতিষ্ঠান গড়ে সহজেই ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সহযোগী প্রতিষ্ঠান তৈরি করা যায়। এতে কর ছাড়াও সহজে কৌশলগত বিনিয়োগকারী পাওয়া যায়। এছাড়া বিদেশি কোম্পানিগুলোও সরাসরি ভারতীয় প্রতিষ্ঠানে নয়, বরং এসব স্বল্প করের দেশকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কর বিশেষজ্ঞদের মতে কঠিন এফডিআই নীতি, জটিল কর নীতি ও উচ্চ আমদানি শুল্কের কারণে ভারতীয় কোম্পানিগুলো ভবিষ্যতে আরও বেশি বিদেশে বিনিয়োগে আগ্রহী হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক অব্যাহত থাকলে ভারতীয় কোম্পানিগুলো বিদেশে সহযোগী প্রতিষ্ঠান গড়ে সেখান থেকে রপ্তানি বাড়ানোর কৌশল নিতে পারে। সিরাজুম মুনির শুভ, নাগরিক। ভারতের উত্তরপ্রদেশে কুকুরের কামড়ের ঘটনায় এসেছে নজিরবিহীন নির্দেশনা। প্রথমবার হলে স্বল্পমেয়াদী বন্দিদশা, আবার অপরাধ করলে সাজা যাবজ্জীবন। বিতর্কিত এই আইন ঘিরে তোলপাড় চলছে স্থানীয়দের পাশাপাশি প্রাণী অধিকার কর্মীদের মাঝেও। উত্তরপ্রদেশে কুকুরের কামড়ের ঘটনায় জারি হলো চাঞ্চল্যকর নির্দেশনা। বিনা উস্কানিতে মানুষকে কামড়ালে এখন থেকে শাস্তি পাবে কুকুরই। প্রথমবার কামড়ের অভিযোগে কোনো কুকুরকে 10 দিনের জন্য পাঠানো হবে পশু কেন্দ্রে। দ্বিতীয়বার একই অপরাধ করলে তার সাজা হবে যাবজ্জীবন কারাবাস। কারাদণ্ড মানে পশু কেন্দ্রেই বন্দি দশায় থাকতে হবে আজীবন। তবে শর্ত সাপেক্ষে পোষা প্রাণী হিসেবে গ্রহণ করলে মুক্তি মিলতে পারে। প্রথমবার 10 দিন পর্যবেক্ষণে রাখার পর কুকুরকে মাইক্রোচিপ বসানো হবে। এতে আবার যদি কাউকে কামড়ায় সহজেই শনাক্ত করে আটকানো সম্ভব হবে। উত্তরপ্রদেশে বেওয়ারিশ কুকুরের সংখ্যা এখন সবচেয়ে বেশি। প্রতিদিনই বাড়ছে কামড়ের ঘটনা। তাই জনরোষ ঠেকাতেই এ উদ্যোগ বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। তবে প্রাণী অধিকার কর্মীদের মতে এই নির্দেশনা বিতর্কিত এবং অমানবিক। মানুষকে কামড়ের অপরাধে কুকুরকে যাবজ্জীবন কারাদণ্ড, এমন আইন নিয়ে এখন সরগরম ভারত জুড়ে আলোচনা। মনিয়া জ্যোতি, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর আমাদের নাগরিক সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।